হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপি ও ডিমের দারুণ একটা লোভনীয় রেসিপি। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোটো ছোটো করে কতগুলো বাঁধাকপি কেটে রেখেছি। আর এখন এই বাঁধাকপিটা খুব ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিব। তো দেখো, বাঁধাকপিগুলোকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো, নিয়েছি একটা ডিম, আর এই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিব। বন্ধুরা, তোমরা তো বাঁধাকপি দিয়ে অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছো। একবার এইভাবে একবার এই রেসিপিটি খেয়ে দেখো, অসাধারণ লাগে কিন্তু খেতে। তো দেখো, ডিম দেওয়া হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, আর এরপর আমি দেবো সামান্য পরিমাণে রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টা রসুন কুচি করে দিয়েছি। এরপর দেবো আদা কুচি। আমি এখানে সামান্য পরিমাণে আদা কুচি দিয়েছি। এরপর দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই তোমরা কিন্তু ঝালটা বুঝে দেবে। তো দেখো, লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, আর এরপর দিচ্ছি আমি মাংস। আমি এখানে অল্প একটু চিকেন রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এখানে থেতো করে দিয়ে দিলাম। চিকেন দিলে কিন্তু এটা অনেক বেশি লোভনীয় হবে। এরপর দিব আমি দেখো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা তোমরা অবশ্যই কে কেমন খাও সেই পরিমাণটা তোমরা বুঝে দিবে। এরপর দিব আমি হাফ চামচের মতো কালো জিরে। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি দেখো এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, এতে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগবে দেখতে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর এরপর দিচ্ছি দেখো আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তারপর দিচ্ছি দেখো সামান্য পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। তো দেখো, সমস্ত উপকরণ দেওয়ার পর এখন কিন্তু এটাকে খুব ভালো করে দেখো মাখিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু এই যে পেঁয়াজটা আছে আর যে বাঁধাকপিটা আছে, লবণ দেওয়ার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে, আর অনেকটাই কিন্তু এটা জলটা ছেড়ে দিবে। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে দেখো মেখে নিয়েছিলাম। আর দেখো, এখন কিন্তু পেঁয়াজটা আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এখন আমি এখানে দেবো চালের গুঁড়ো। আমি এখানে বড় চামচে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, তোমরা এখানে চালের গুঁড়োর বদলে কিন্তু সুজিও দিতে পারো। তো দেখো, চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর এখন দিচ্ছি আমি এখানে বেসন। আমি এখানে বড় চামচে 3 চামচের মতো কিন্তু বেসন দিয়েছি। এখানে কিন্তু বেসন দেওয়ার কোনো মাপ নেই, কারণ কি যতটুকু লাগবে ততটুকু কিন্তু এখানে দিতে হবে। তো দেখো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আবার কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নেব। এরপর যদি বেসন আমার আবারও দরকার পড়ে, তাহলে কিন্তু আমি এখানে আরেকটু পরিমাণ বেসন দিয়ে দিব। তো দেখো, সমস্ত উপকরণ দেওয়ার পর এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে কিন্তু এটা কিন্তু খুব ভালো হবে খেতে, মাখাটা খুব ভালো হবে। তো দেখো, প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে দেখো মেখে নিয়েছি। আর এখন কিন্তু আমার কিন্তু এই রেসিপিটা দেখো মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিব। এরপর দেখো, আমি নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি সর্ষে তেল। বন্ধুরা, আমি কিন্তু এই রেসিপিটা সর্ষে তেলে করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তো দেখো, তেল দেওয়ার পরে কিন্তু তেলটা একটু ভালো করে গরম করতে হবে। তেলটা গরম করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে করে গরম করে নিচ্ছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে কিন্তু আমি দেখো আস্তে আস্তে করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে ছোটো ছোটো করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী একটু বড় করে বা কিন্তু একটু চ্যাপটা করে তোমরা যার যেমন পছন্দ সেভাবে কিন্তু তোমরা মাপ করে এখানে পকোড়াগুলো দিয়ে দিতে পারো। এইভাবে একবার পকোড়া খেয়ে দেখো। যেহেতু আজকের ওয়েদারটা কিন্তু একদমই ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর এরকম ওয়েদারে কিন্তু এরকম পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চায়ের সাথে। চা হোক বা গরম ভাত, যেটাই হোক না কোনো, পকোড়া কিন্তু আমাদের সকলেরই বেশ পছন্দের জিনিস। আর বেশিরভাগ মানুষটি কিন্তু আমরা কিন্তু এরকম পকোড়া খেতে ভীষণ পছন্দ করি। সেই বাঁধাকপির পকোড়াই হোক বা পেঁয়াজি পকোড়াই হোক, যেটাই হোক না কিন্তু আমরা কিন্তু পকোড়া খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো আমাদের বাড়িতে কিন্তু সকলেরই হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো অনেকে অনেকভাবে পকোড়া খেয়েছো, একবার এইভাবে এই পকোড়া রেসিপিটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে এখানে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু পকোড়াগুলো দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো, সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এক পাশটা একটু হালকা লাল লাল হতেই কিন্তু উল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু পকোড়া ভাজার সময় এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নেবে, তাহলে কিন্তু মুচমুচে হবে পকোড়াটা, ভেতর থেকে কিন্তু ভালো করে হয়ে যাবে। আর না হলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে করে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো উপর থেকে পড়ে যাবে, আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই কিন্তু একটু ধীরে সুস্থিতে কিন্তু এটা কিন্তু করতে হবে।
তো দেখো পকোড়াগুলো কিন্তু দুপাশটা কিন্তু হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে উল্টে পাল্টে নিয়ে সমস্ত পকোড়াগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু লাল লাল করে পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। আর এখন আমি সমস্ত পকোড়াগুলো তুলে নিচ্ছি। আর এখন যে দেখো তেলটা আছে তার মধ্যে কিন্তু বাকি পকোড়াগুলো দিয়ে কিন্তু আমি বাকি পকোড়াগুলো কিন্তু খুব এইভাবে সেমভাবে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু এখন দেখো সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত পকোড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে সেম একইভাবেই। আবারও কিন্তু দেখো এক পাশটা কিন্তু লাল হলে কিন্তু উল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটা আরও ভালো করে ভেজে নেব। তো দেখো উল্টো পাল্টা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো। একটু কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আবার কিন্তু এই পকোড়া তুলে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে বাঁধাকপি ও ডিমে দারুণ মুচমুচে পকোড়া রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।